সব পেয়েও আপনজনদের হারালেন না তো? পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তিটি মৃত্যুর আগে কি বলেছিল জানেন? তিনি আফসোস করেছিলেন যে তিনি তার সন্তানদের বড় হওয়াটা ভালো করে দেখতেই পারেননি। আমরা সবাই দৌড়াচ্ছি আমাদের পরিবারের একটা সুন্দর ভবিষ্যতের জন্য, কিন্তু সেই ভবিষ্যৎ গড়তে যে আমরা বর্তমানে সুন্দর মুহূর্তগুলো হারিয়ে ফেলছি কিনা একবার চোখ বন্ধ করে ভাবুন তো। আজ থেকে 20-30 বছর পর আপনার কাছে অনেক টাকা পয়সা, ধন সম্পত্তি আছে, কিন্তু আপনার ঘরে কথা বলার মতো কেউ নেই। তখন কি আপনার সেই সাফল্য আপনার কাছে সার্থক বলে মনে হবে? আমরা অনেক সময় বাইরের মানুষের মন জয় করতে ব্যস্ত থাকি, কিন্তু ঘরের মানুষের চোখের পানি দেখতেই ভুলে যাই। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার পরিবারের কাছেই উত্তম। অথচ আমরা আজকে বাইরের মানুষের কাছেই ভালো হতে যে নিজের পরিবারের কাছেই সবথেকে কঠিন মানুষ হয়ে দাঁড়িয়েছি। কেন এমনটা হচ্ছে? সাফল্য মানে শুধু ব্যাংক ব্যালেন্স বাড়ানো এইটা নয়। প্রকৃত সাফল্য হলো দিন শেষে বাড়ি ফেরার পর এক ঝাঁক হাসি মুখ দেখা। আপনার পরিবার আপনার সবথেকে বড় সাপোর্ট সিস্টেম। আমি আজ আপনাদের কাছে এমন ছোট ছোট কিছু অভ্যাসের কথা শেয়ার করব যা আপনার ক্যারিয়ারে বাধা না হয়ে বরং আপনার মস্তিষ্কের শান্তি বহুগুণ বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। আমরা প্রায়ই বলি আমি তো ওদের জন্যই এত খাটছি, কিন্তু এই খাটাখাটুনির মধ্য দিয়ে যখন আমরা বাড়ি ফিরি তখন আমাদের হাতে থাকে ক্লান্তি আর ফোনের স্ক্রিন। অলরেডি আমার আগের ভিডিওতে বলছি যে ফোন কতটা ডেঞ্জারাস আপনার জন্য, চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। আপনার বাচ্চাটি হয়তো আপনার সাথে খেলতে চায়, আপনার জীবন সঙ্গিনী হয়তো আপনার সাথে একটু কথা বলতে চায়, কিন্তু আপনি বলছেন আমি টায়ার্ড। এই ছোট ছোট দূরত্বগুলোই একদিন বিশাল বড় দেয়াল তৈরি করে ফেলে। ফর্মুলা 1, কোয়ালিটি টাইম। সারাদিন বাসায় থাকার দরকার নেই, দিনে মাত্র 30 মিনিট বা 1 ঘন্টা সময় দিন, কিন্তু সেই সময়টা যেন হয় ফোন মুক্ত। শুধু তাদের কথা শুনুন, তাদের চোখে চোখ রেখে হাসুন। ফর্মুলা 2, একসাথে খাবার খান। চেষ্টা করুন দিনে অন্তত একবেলা পরিবারের সবাই মিলে একসাথে খাবার খেতে। এটা শুধু খাবার খাওয়া নয়, এটা একে অপরের সাথে মনের কানেকশন তৈরি করে, যা আপনার ব্রেনটে এক প্রকার স্যাটিসফ্যাকশন মুড অন করে দেয়। এবং ফর্মুলা 3, ছোট ছোট প্রশংসা করুন। দ্যাটস মিন পরিবারের সদস্যদের কাজের প্রশংসা করুন। মায়ের রান্নার প্রশংসা, স্ত্রীর সারাদিন বাসায় কাজ করার প্রশংসা, বা সন্তানের ছোট কোনো অর্জনে তাকে উৎসাহ দেওয়া। এই ছোট ছোট বিষয়গুলি কিন্তু বড় বড় ক্ষত সারিয়ে তোলে, কিন্তু আমরা এগুলো না জানার কারণে, রিয়েলাইজ না করার কারণে অ্যাভয়েড করে যাই। কাজগুলো কিন্তু খুবই সামান্য, ছোট ছোট, বাট এটার ইম্প্যাক্ট অনেক বড় আলহামদুলিল্লাহ। এই ছোট ছোট 3টা ফর্মুলা অন্তত এখন অ্যাপ্লাই করুন এবং দেখুন যাদের জন্য এত পরিশ্রম করছেন তারা আপনার পাওয়ার হাউস হিসেবে আরো বেশি উদ্বুদ্ধ করবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, আপনি অফিস থেকে চলে গেলেই আপনার চেয়ারটা কিন্তু খালি থাকবে না, অন্য কেউ না কেউ এসে আপনার চেয়ারটা ঠিকই দখল করে নিবে। কিন্তু আপনার পরিবার থেকে আপনি চলে গেলে সেই শূন্যস্থান সারা জীবনেও কেউ পূরণ করতে পারবে না। আপনার সময় এবং আপনার ভালোবাসা আপনার পরিবারের জন্য সব থেকে বড় উপহার। ভিডিওটি দেখার পরে আজই আপনার বাবা, মা, স্ত্রী বা সন্তানের অন্তত 5টা মিনিট টাইম দিন এবং তাদের একটি ধন্যবাদ দিন। কমেন্টে আমাদের জানাতে পারেন আপনার পরিবারের সাথে কাটানো সব থেকে আনন্দের মুহূর্ত কোনটি, এবং যারা নিজের অজান্তেই বর্তমানকে হারিয়ে ফেলছে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করুন। এরপরের ভিডিওতে ইনশাআল্লাহ সাফল্য এবং ব্যর্থতার দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত সে বিষয়ে আলোচনা করব। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সাকসেস ইজ মিনিংলেস উইদাউট আ হ্যাপি ফ্যামিলি।